বিপিএল এর ঢাকা পার্ট চুকে গেছে। ঢাকা পার্টে অনেক এক্সাইটিং খেলা আমরা দেখেছি, প্রচুর হাই স্কোরিং ম্যাচ হয়েছে। অন্যান্যবার যেটা হয় ঢাকায় প্রথম পার্টটুকু একটু ঢিমে তালে চলে, একটু মানে ওয়ার্ম আপই বলা যায়, অনেকটা একটু চার্জ আপ হতে সময় লাগে, অনেক লো স্কোরিং ম্যাচ হয়। এবারে বিপরীত চিত্রপট, এবং আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে আসলে লড়াইটা ভালোই জমেছে। রংপুর রাইডার্স 3টা ম্যাচ খেলে 3টাই জিতে 1 নম্বরে আছে, 6 পয়েন্ট, নেট রান রেট 2.018। 2 নম্বরে খুলনা টাইগার্স, 2 ম্যাচের 2টোই তারা জিতেছে, তাদেরও 4টা পয়েন্ট, পূর্ণ পয়েন্টে তাদের আছে 1.425 তাদের নেট রান রেট। চিটাগং কিংস 2 ম্যাচের 1টা জিতেছে, 1টা হেরেছে, 2 পয়েন্ট তাদের। ফরচুন বরিশাল একই রকম, 2 ম্যাচের 1টা জয় 1টা হার, 2 পয়েন্ট। দুর্দান্ত রাজশাহী 1টা জিতেছে, দুর্বার রাজশাহী, তারপর 2টো হার তাদের আছে, 2 পয়েন্ট তাদের। এরপর ঢাকা ক্যাপিটালস 3 ম্যাচের 3টাই তারা হেরেছে, এবং সেই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স তাদের একমাত্র ম্যাচ, সেটাও তারা জিততে পারেনি। এই যে ঢাকার ভরাডুবিটা কালকেও আমরা দেখেছি, টুর্নামেন্ট শুরুর আগেই অনেক আলোচনা হচ্ছিল যে বেশ গ্ল্যামারাস একটা টিম, শাকিব খান টিমটার ওনারশিপে আছেন, তবুও আসলে 3 ম্যাচের 3টাই হার, এবং সেটা ঢাকা পড়বে। এই ব্যাপারটা ঢাকার দর্শকদের জন্য, ফ্যানদের জন্য বেশ হতাশাজনক। আমরা যারা মাঠে গিয়েছি, দর্শকদের সাথে কথা বলছিলাম, তারা আসলে টিমটা নিয়ে খুব একটা স্যাটিসফাইড না। আপনার কাছে ওভারঅল আপস অ্যান্ড ডাউনস, এই যে রংপুরের জয়রথ কিংবা খুলনা টাইগার্স ব্যাক টু ব্যাক ম্যাচ জিতলো, সবকিছু মিলিয়ে কেমন লেগেছে ঢাকা পার্টটানো? এক্সাইটিং, এক কথা এক্সাইটিং। আপনি শুরুতেই যেটা বলছিলেন যে নর্মালি আমরা দেখি যে বিপিএলটা জমতে সময় লাগে, সেটা সিলেট বা চট্টগ্রামে গিয়ে অনেক সময় জমে। ঢাকাতে খুব বেশি আসলে দর্শক সে অর্থ আবার টানতে পারে না, এই মানে জমজমাট হবার অভাবে। কিন্তু এবার, এবং যেই কথাটা বারবার বলেছিলাম যে হাই স্কোরিং ম্যাচ যদি হয় এবং যদি মাঠের খেলায় সেই উত্তাপটা থাকে, সেই প্রতিদ্বন্দ্বিতা থাকে, তাহলে আসলে জমতে বাধ্য। সো বিপিএল ঢাকা পর্ব জমে ক্ষীর হয়ে গেছে, সিলেটেও নিঃসন্দেহে জমবে, আমরা আসলে সেই আশা রাখতে পারি। এবং পয়েন্ট টেবিলের কথা আপনি বলছিলেন, রংপুর রাইডার্স 3টা ম্যাচের 3টাই জিতে টপ অফ দ্য টেবিলে রয়েছে, খুলনা এরপর চিটাগাং। ঢাকার কথা বলছিলেন, ঢাকার জন্য এটা আসলেই অনেক বেশি কষ্টের, কারণ নর্মালি দেখেন সব টিমের তো আসলে হোম ভেন্যু নাই, মাত্র 3টা টিমের আমরা বলতে পারি যে হোম ভেন্যু আছে, এবং সেখানে আলাদা একটা ব্যাপার থাকে। যেহেতু এখন সিলেটে যাচ্ছে খেলা, আপনি দেখবেন সিলেট স্ট্রাইকার্স এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একদম নিচে রয়েছে। সো সেখান থেকে সিলেটের দর্শকরা চাইবে যে হ্যাঁ, একটা ম্যাচই তারা মাত্র খেলেছে, সেটাই আসলে বলছিলাম যে মাত্র একটা ম্যাচ খেলেছে, বাকিরা তো আসলে 2-3টে করে খেলে ফেলেছে, কিন্তু সিলেট মাত্র একটা খেলে এখন পরবর্তী তাদের ম্যাচগুলো শুরুই করবে সিলেটে গিয়ে। তো তখন ঘরের মাটিতে, আগেও আমরা যখন দেখেছি যে সিলেট দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আসলে সিলেটের দর্শকদের জন্য মানে আমাদের ম্যাচগুলো জমজমাট করতে চাই, হোপফুলি তারা আসলে সিলেটে গিয়ে সেটা করতে পারবে। ঢাকা আসলে তাদের ঘরের মাঠে এক ঘরের দর্শকদের সামনে আসলে সেই সুযোগটা হারিয়েছে। নিশ্চয়ই আসলে সোফার যে পারফরমেন্সগুলো হয়েছে, যেগুলো নজর কেড়েছে, নাহিদ রানার কথা বলতে হচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি বোলিং তিনি 2024 সালের পুরোটাই করেছেন। এবার বিপিএলও তার বোলিংটা রংপুরকে হেল্প করেছে টেবিল টপার হতে, কিন্তু সেই সঙ্গে গতকালকে 2টো সেঞ্চুরি হয়েছে। ওসমান খান প্রথমে সেঞ্চুরি করলেন, খুলনা টাইগার্স ম্যাচটা জিতলো, তারপরে ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা সেঞ্চুরি করলেও ম্যাচটা হারতে হয়েছে। যেভাবে খেলেছেন মনে হচ্ছিল যে একটা সময় গিয়ে কোনো চান্সই নেই ঢাকা ক্যাপিটালসের, যদিও থিসারা পেরেরা সেঞ্চুরি সত্যি আসলে সুযোগটা ছিল না, তবুও এই ধরনের পারফরমেন্স কিন্তু আসলে বিপিএল এ নতুন। এরকম প্রথম পর্বে 2টো সেঞ্চুরি হয়ে যাওয়া, আমরা কথা বলছিলামও যে ইয়াসির রাবিও 94 রানের একটা ইনিংস খেলেছেন, নট আউট ছিলেন, সেটাও সেঞ্চুরি হতে পারতো। তো সব কিছু মিলিয়ে এবারের বিপিএলটা খুব রান হচ্ছে অনেক বেশি, টি-20 ক্রিকেটে 4 ছক্কার ব্যাপারটা দেখতে চায় সবাই। আবার দেখুন তাসকিন আহমেদ 7টা উইকেট নিলেন একটা ইনিংসে। তো এই বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকালকেই বলছিলেন যে যেই ম্যাচে 170+ রান হয় সেই ম্যাচে অপোনেন্ট বোলার একজন 7টা উইকেট তুলে নেন। দিস প্রুভস যে আসলে এই মাঠটা স্পোর্টিং উইকেট, এবং তারপরেই কিন্তু মেহেদি মিরাজ আবার 4 ওভারে 6 রান দিয়ে 3টা উইকেট নিলেন। তো স্পিনার, পেসার, ব্যাটার সবার জন্য অপরচুনিটি। এর চেয়ে বেটার স্পোর্টিং উইকেট কি হতে পারে? আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে চাই, কিন্তু তার মানে এই না যে আমরা উইকেট একপেশে লড়াই আমরা দেখতে চাই না। সো সেটাই কিন্তু এবারে ঢাকা পর্ব বিপিএল আমাদের দিয়েছে, যে একে যেমন সেঞ্চুরি দেখেছি আমরা, 4 ছক্কার ঝড় দেখেছি, সেই সাথে আমরা দেখেছি উইকেটের মানে পতন, তাসকিনের 7 উইকেট, নাহিদ রানার দারুণ বোলিং, অ্যামেজিং। মানে
একেবারে চমৎকার ছিল, মানে যেরকম একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আসলে দর্শকরা দেখতে চাইবে একদম তাই, এবং আমরা আশা রাখি যে আসলে সিলেট পর্বটাও সেরকম হবে। নিশ্চয়ই সিলেট পর্বে আপনি বলছিলেন যে সিলেটের কথা, সিলেটের হোম ভেন্যু, সেখানে খেলা হবে প্রথম ম্যাচটাই সিলেট এবং রংপুরের মধ্যকার খেলা, 6 তারিখ থেকে খেলা শুরু হতে যাচ্ছে। সব মিলিয়ে এবারের বিপিএলে সিলেট আসরটাও কিন্তু বেশ জমজমাট, এবং আমার কাছে মনে হয় সিলেটের সবগুলো টিমেরই খেলা আছে। আমার মনে হয় এক্সাইটমেন্টের কোনো কমতি হবে না। হওয়ার তো উচিত না, মানে যেভাবে শুরু হয়েছে, মানে নর্মালি ওই যে ঢাকাতেই তো আমরা দেখি যে আসলে একটু ঢিমে তালে থাকে, পরবর্তীতে গিয়ে অন্য জায়গায়। সো এবার যখন ঢাকাতেই এতটা জমে ক্ষীর, তাহলে আসলে সিলেট এবং চট্টগ্রামে দর্শকরা নিশ্চয়ই মানে একদম হাপিত্তেশ করে বসে আছে কখন আসবে, কখন শুরু হবে। সিলেটের দর্শকরা নিশ্চয়ই আসলে সেই প্রত্যাশাই রয়েছে যে এবার আমাদের ঘরের মাঠে আমরা আসলে বিপিএল এর সেই উত্তাপটা একেবারে চোখের সামনে দেখতে পাবো। নিশ্চয়ই, আসলে প্রথম দিনেই সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের খেলা আছে, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশালের খেলা আছে, তারপর রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, সেই দুটো ম্যাচ 7 তারিখে হবে। 9 তারিখে একদিন বিরতির পর ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, অন্য ম্যাচে ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস মুখোমুখি হবে। একদম সবশেষ দিনে খুলনা টাইগার্স, রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে 13 তারিখে সিলেট পর্ব শেষ হবে। 16 তারিখে চট্টগ্রামে বিপিএল যাবে, তারপর আবার ঢাকায় ফেরত আসবে। আমার কাছে মনে হয় এই যে শুরুটা, যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। শুরুটা যদি আপনার এক্সাইটিং হয়, আমার কাছে মনে হয় তাহলে পুরো টুর্নামেন্টে আসলে জমজমাট হয়। সেটা আমরা আইপিএলে দেখি, বিগ ব্যাশে দেখি। বিপিএলে কয়েক বছর ধরে শুরুটা ভালো হচ্ছিল না, এবারে যেহেতু শুরুটা টোন সেট করে দিয়েছে, আমার কাছে মনে হয় বিপিএল এর পরের পার্টগুলো বেশ জমজমাট হবে। একদমই তাই, সেটাই বলছিলাম যে যেহেতু ঢাকাতেই আসলে এতটা এক্সাইটিং একটা শুরু আমরা দেখেছি, হোপফুলি সিলেট এবং চট্টগ্রামেও বিপিএল একই ধারা বজায় রাখবে এবং সেখানেও দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।